সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ পরিচালনার মতো দল নেই, সিরাজগঞ্জে জনসমুদ্রে দাঁড়িয়ে দাবি তারেকের। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। ক্ষমতায় গেলে পরাজিতদের নিয়ে একসাথে কাজ করবে জামায়াত, কুমিল্লায় জনসভায় মন্তব্য আমিরের। ভোটের আইনশৃঙ্খলা রক্ষায় মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি, সারা দেশে ৩৭,০০০ সদস্য মোতায়েন। দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে উল্লেখ করে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা গেলে মানুষের অধিকার নিশ্চিত হবে। ষড়যন্ত্র করে কেউ যেন ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানান তিনি। বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে বিএনপির নির্বাচনী জনসভায় তারেক রহমান এসব কথা বলেন। ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁত শিল্প সারা বিশ্বে রপ্তানি করার ব্যবস্থা করা হবে বলেও ঘোষণা দেন তিনি। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। জুলাই আগস্টে গত 16 বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিয়ে নিতে না পারে। বগুড়াকে বিএনপির ঘাঁটি উল্লেখ করে এর দায়িত্ব দলীয় নেতাকর্মীদের হাতে দিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কেউ কেউ মনে করেন ভোটারের কাছে না গেলেও বগুড়ায় ধানের শেষ বিপুল ভোটে বিজয়ী হবে। তবে এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, এজন্য বসে থাকলে চলবে না, সবার কাছেই যেতে হবে। বগুড়ার 7টি আসনে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে বগুড়ার একটি হোটেলে নিজ নির্বাচনী এলাকা বগুড়া 6 আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। সভার শুরুতে স্থানীয় নেতাদের বক্তব্য শোনেন বিএনপির চেয়ারম্যান। দেশের মানুষ 13 তারিখ থেকে একটি পরিবর্তন দেখতে চায়, আর সেই পরিবর্তন আসবে যুব সমাজের আকাঙ্ক্ষার হাত ধরে, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। চট্টগ্রাম বিভাগের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সকালে কুমিল্লার 14 গ্রামে নির্বাচনী জনসভায় তিনি বলেন, যারা নারীদের অসম্মান করে তাদের কাছে বাংলাদেশের কেউই নিরাপদ নয়। জামায়াতের আমির আরও বলেন, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করে যারা সঠিক পথে আসবে তাদের রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শহীদ পরিবারের গর্বিত সদস্য, শুধু রাস্তাঘাট নয়, প্রতি ইঞ্চি মাটি আমরা কোথাও যাব না। আমাদের অঙ্গীকার তো স্পষ্ট। আমরা বলেছি চাঁদাবাজি সহ যত দুর্নীতি আছে আমরা এগুলার জড় কেটে দিতে চাই ইনশাআল্লাহ তাআলা। এতে কারো ভয় পাওয়ার তো কিছু নেই। যারা চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, তাদেরও ভয় পাওয়ার কিছু নেই। আমরা তো এমন একটা সমাজ গড়তে চাচ্ছি যেখানে প্রত্যেকটা নাগরিক তার জীবন, সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে ইনশাআল্লাহ। এমন হালাল রুজি দিয়ে সম্মানের সাথে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আপনারাও বেঁচে থাকবেন এই কর্মে যারা এখন জড়িত আছে। ছেড়ে দেন এই অপকর্ম, ছেড়ে দেন, জাতিটাকে আর কষ্ট দিয়েন না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় মারণাস্ত্র ব্যবহার করতে চায় না বাহিনীটি। কেবল পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শনিবার মিরপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল SM আবুল এহসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে চলছে নানা প্রস্তুতি। তবে আইন শৃঙ্খলা বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত।
বরাবরের মতো আসন্ন নির্বাচনেও সীমান্ত রক্ষার পাশাপাশি নির্বাচনী দায়িত্বে মাঠে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বাহিনীর সদর দপ্তর জানায় এবার অন্তত 37,000 সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। তারই ধারাবাহিকতায় ঢাকায় মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অস্থায়ী বেস ক্যাম্প করেছে বিজিবি। সেখানে শনিবার সংবাদ সম্মেলনে জানানো হয়, যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় র্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স টিম ছাড়াও বিজিবির হেলিকপ্টার মোতায়েন থাকবে। তবে পরিস্থিতি যতই খারাপ হোক, অত্যন্ত কম শক্তি ব্যবহার করে তা মোকাবিলা করা হবে। বর্ডার গার্ড বাংলাদেশ দেশের 4,427 কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সারা বাংলাদেশে মোতায়েন হয়েছে। আমাদের কাজ হবে অত্যন্ত কম শক্তি ব্যবহার করে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। আইন শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার পক্ষে। নির্বাচনের দায়িত্বে দেশের 9টি জেলার 4টি সিটি কর্পোরেশনের 51টি আসনে 134 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তৈরি করা হয়েছে 42টি বেস ক্যাম্প। ভোটাররা যেন ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এই লক্ষ্যকে সামনে রেখে বিজিবি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সার্বক্ষণিকভাবে তাদের অপারেশন এবং সমন্বয় বজায় রেখে চলেছে। নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। আমি এই মুহূর্তে কোনো আশঙ্কা দেখতে পাচ্ছি না। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আপনাদের সবাই এবার ভোটের মাঠের আয়োজন, নির্বাচন পথে পথে। নির্বাচনী প্রচারণার খবর জানব সহকর্মী রুবায়েত হাসানের কাছে। তিনি রয়েছেন সিরাজগঞ্জে। দর্শক, আমরা রয়েছি নির্বাচনী পথে পথের আয়োজনে। দীপ্ত টেলিভিশনের এই আয়োজনটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত হাসান। আমরা আজ রয়েছি সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম, তার সঙ্গে আমরা কথা বলবো। আলিম ভাই আসলে তৃণমূলের রাজনীতি করে এসছেন বিএনপির। তিনি আসলে সিরাজগঞ্জ 5 থেকে নির্বাচিত হলে কি স্বপ্ন নিয়ে সিরাজগঞ্জ 5 আসনের মানুষের ভাগ্যের বদল করবেন, সেই বার্তা একটু তার কাছ থেকেই শুনতে চাই। কিছুক্ষণ আগে এই দলটির চেয়ারম্যান তারেক রহমান সিরাজগঞ্জ থেকে সমাবেশ করে গেছেন। তিনি কি দিক নির্দেশনা দিলেন আলিম ভাইয়ের প্রতি, কারণ সিরাজগঞ্জ 5-এর মানুষের ভাগ্য উন্নয়নে তিনি কি ভূমিকা রাখবেন, নিশ্চয়ই তার নেতার কাছ থেকে তিনি তেমনটা পেয়েছেন। আলিম ভাই, আমি দেখেছি আপনি তৃণমূলের রাজনীতি করে আসছেন, একদম উপর থেকে, রাজধানী থেকে তৃণমূল সবখানেই আপনার পদচারণা ছিল। গত 1.5 দশক তো একটা ফ্যাসিস্ট আমলে পরিণত হয়েছিল, নির্যাতন ছিল, গুম খুন ছিল। তারপর আপনারা টিকে রয়েছেন, মানুষের কাছে গিয়েছেন। 12 তারিখে ভোট, আপনার নেতা আজ এখানে সমাবেশ করে গেলেন। আপনাকে আসলে কি বার্তা দিয়েছেন, আপনি নির্বাচিত হলে কি কাজ করবেন একটু যদি বলতেন। আমার নেতা 2টি বার্তা দিয়ে গেছেন জনগণের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে। একটি বার্তা হচ্ছে আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আর দ্বিতীয়ত বার্তা হচ্ছে এই দেশের মানুষকে তাদের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের তাদের জন্য কাজ করতে হবে। এবং এই 17 বছরে এই এলাকায় যে অবহেলিত রয়েছে, উন্নয়ন হয় নাই, জনগণের যে চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো আমাদের জনগণের পূরণ করতে হবে। বিশেষ করে আমার বেলকুচি, চৌহালি, এনায়েতপুরের মানুষকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা, আধুনিক কৃষি পদ্ধতিতে চাষাবাদ করা এবং তাঁতিদেরকে তাঁত শিল্পকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং গ্যাস লাইন সংযোগ দিয়ে মানুষের কল্যাণ করাই হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতির মূল লক্ষ্য এবং আমার চেয়ারম্যানের নির্দেশ। নিশ্চয়ই, আমরা তো নির্বাচনী পথপথের এই আয়োজনে বাংলাদেশের একদম পথে প্রান্তরে নির্বাচনের খবর সংগ্রহ করছি। নির্বাচন খুব দোরগোড়ায়। আপনাদের যারা একসঙ্গে আপনারা একসময় রাজপথের আন্দোলন করেছিলেন, জোটে ছিলেন, ক্ষমতা ভাগাভাগি করেছিলেন, তারাই এখন প্রতিপক্ষের রূপ নিয়েছেন এবং বিভিন্ন ধরনের বলা যায় যে ঋণাত্মক বার্তা তারা দিচ্ছেন। এমনটা কেন হলো, তাদেরকে কিভাবে রুখবেন? আসলে আমরা কাউকে রুখতে চাই না, রুখবে হলো জনগণ ব্যালটের মাধ্যমে। তারা যে বার্তা দেন, আমি তাদের জনগণের মধ্যে সেই ধরনের কোনো
সমর্থন দেখি না, তাদের সমর্থন দেখি ভুয়া ফেসবুকে। তাদের সমর্থন বাস্তব জনগণের মাঝে তাদের কোনো নেই, আর তারা শুধু প্রচার এবং মিথ্যা প্রপাগান্ড ছাড়াই ওখানেই তাদের সমর্থন, আর অন্য জায়গায় তাদের কোনো সমর্থন নেই। আমার সবশেষ প্রশ্নটি, যেহেতু নির্বাচনী প্রচার প্রচারণা আছেন, কেমন সাড়া পাচ্ছেন? নির্বাচনী তো প্রতিপক্ষও রয়েছে, তার কাছ থেকে আপনি আপনাকে কেন এগিয়ে রাখছেন, কেন জনগণের কথা বলছেন সেটি বলবেন। আর প্রশাসনের আচরণ আপনি কেমন দেখছেন নির্বাচনের আগ মুহূর্তে? প্রথমত জনগণ, আমি দীর্ঘ 18 বছর রাজপথে সক্রিয় ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম, জনগণের পাশে ছিলাম। সেই কারণে মানুষ জনগণের মানুষকে পছন্দ করে, সেই কারণে আমি এগিয়ে। এবং গত 18 সালে লক্ষ লক্ষ মানুষ আমার এলাকার ভোট দেওয়ার চেষ্টা করেছিল, তারা সেদিন ভোট দিতে পারে নাই। এই কারণে আজকে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তারা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। আর যে জিনিসটা আপনি বলছেন, হ্যাঁ, প্রশাসনের অনেক জায়গায় দুর্বলতা রয়েছে। আমি প্রশাসনকে বলবো, আপনারা নিরপেক্ষ হন এবং মানুষের যে কাঙ্ক্ষিত ভোট সবাই যেন 18 বছর পরে সুন্দরভাবে ভোট দিতে পারে, ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে, ভোটাররা যেন নিরাপত্তা সহকারে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ফিরে আসতে পারে এবং নিজের ভোট নিজে দিতে পারে, সেটা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের এবং নির্বাচন কমিশনের। আমি আহ্বান জানাই তাদের সেই বিষয়গুলো, যে সকল দুর্বলতা রয়েছে তা দ্রুত সমাধান করা। নিশ্চয়ই, আপনার জন্য শুভকামনা। এবং সিরাজগঞ্জ 5 আসনের যারা ভোটার, তাদের জন্য একটি বার্তা, ভোট দিতে আসবেন, গণতান্ত্রিক এই অধিকারটি প্রয়োগ করবেন এবং একই সঙ্গে বাংলাদেশকে গণতন্ত্রের ধারায় এগিয়ে নেবেন। এই ছিল আজকের নির্বাচনের পথে পথের আয়োজন। ভালো থাকবেন সবাই। এতক্ষণ ছিলাম নির্বাচন পথে পথের আয়োজনে। এবার কেওএসটিএল চট্টগ্রাম সংবাদ। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে তৈরি হয়েছে অচলাবস্থা। শনিবার সকাল 8টা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য ওঠানো নামানোর কাজে যোগ দেননি বন্দরের কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার এই কর্মসূচির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। এদিকে আন্দোলনের নামে বন্দরের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকারী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এবারে জানাবো খেলার খবর। সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানকে 12-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নেপালের পোখারার রঙ্গশালায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ জুড়েই ছিল বাংলাদেশের আধিপত্য। 27 মিনিটে প্রথম গোলটি করেন মামনি চাকমা। প্রথমার্ধেই আরও 2টি গোল করে বিরতিতে যায় দল। পঞ্চম গোলের পর গোলরক্ষক পরিবর্তন করতে বাধ্য হয় ভুটান, তবে তাতেও খুব একটা লাভ হয়নি। গোল উৎসবের মধ্য দিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। 4 জাতির এই টুর্নামেন্টের বাকি 2 দল স্বাগতিক নেপাল ও ভারত। লিগভিত্তিক টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে শীর্ষ 2 দল 7 ফেব্রুয়ারি ফাইনালে লড়বে। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ পরিচালনার মতো দল নেই, সিরাজগঞ্জে জনসমুদ্রে দাঁড়িয়ে দাবি তারেকের। ক্ষমতায় গেলে পরাজিতদের নিয়ে একসাথে কাজ করবে জামায়াত, কুমিল্লায় জনসভায় মন্তব্য আমিরের। ভোটের আইন শৃঙ্খলা রক্ষায় মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি, সারা দেশে 37,000 সদস্য মোতায়েন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6টা 40 মিনিটে। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।